আমরা দক্ষিণ বারাসাত গার্লস স্কুলের প্রশ্ন, ঠিক আছে, এইটাকে রাখছি। দেখো এখানে প্রথম পাতা, লক্ষ্য করো প্রথম পাতা, শর্ট কোশ্চেন্স। আর হ্যাঁ, উত্তরগুলো কিন্তু কিছু কিছু করা আছে, সেগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা করেছে, ভুল হতে পারে, এইগুলো কিন্তু ভেবো না যে এইগুলো উত্তর, ওগুলো ওরা করেছে ওদের মতো করে। তোমরা তোমাদের প্রশ্নগুলোকে লক্ষ্য রাখবে। এইখানে যেমন ইম্পর্টেন্ট একটু বলে দিই, এই যে জলসম্পদের ব্যবহার, এই যে জলসম্পদের ব্যবহার, এটা সবার জন্য দেখতে পাচ্ছ, সব জায়গায় পড়ছে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, ট্যাক্সোনমিক হায়ারার্কি, এগুলো তো পুরনো কোশ্চেন, মানে গতবারের আর কি। আমি সেটা, এই নেপ্রনের গঠনগত, এটা যেমন সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ম্যালেরিয়া রোগের দুটি জীবাণুর নাম ও তাদের উপসর্গ, শুধু এইটা নয়, তাদের সংক্রমণ পদ্ধতি, এগুলো যেমন ইম্পর্টেন্ট, এটা সবার জন্য হয়। তাহলে এবার দেখো 2022 সালের পশ্চিম গাববেরিয়া হাই স্কুলের আর একটা কোশ্চেন, যেটা কিন্তু প্রশ্ন প্যাটার্ন এদের খুব যথেষ্ট সুন্দর হয়, যেমন প্রথমবারে তোমাদের জানিয়েছিলাম। এখানে প্রশ্নটাকে লক্ষ্য করো, আর আমি বড় কোশ্চেনগুলো এখানে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো লক্ষ্য করবে, এগুলো সবার জন্য ভালো ভালো কোশ্চেন, ঠিক আছে। এই যে টিকাকরণ কি, টিকার প্রয়োজনীয়তা, যেমন এই যে এইটা, টিকাকরণ কি, টিকার প্রয়োজনীয়তা, ধৌতিকরণের নিয়মাবলী, এমএমআর, এই প্রশ্নটা দেখো। বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি, শক্তি প্রবাহের সাথে খাদ্য এই সম্পর্ক, জীব বৈচিত্র্য কাকে বলে, পৃথিবীতে কিভাবে প্রাণের সঞ্চার হয়েছে, এগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন। আর চিত্র তো দেখো এখানে, পৌষ্টিকতন্ত্রের একটা চিত্র নতুন করে, তাহলে একটা নেফ্রন, একটা হৃৎপিণ্ড আর পৌষ্টিকতন্ত্রের চিত্র। এবার আবার অ্যান্টিবডি চিত্র, যেটা প্রথমবারে ওখানে পড়েছিল, দেখো এই 4 রকমের চিত্র সব জায়গায়, সব এগুলোতে দেওয়া থাকে, এইগুলো আর কি, ঠিক আছে। তো এবার বাকি কোশ্চেন, এবার পরের পেজটায় যাইয়ে দেখো, এখানে প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো। আমরা ততক্ষণ আর একটা প্রশ্ন রেডি করি। এবার চলে আসবো বারুইপুর গার্লস স্কুলের কোশ্চেন, ঠিক আছে। দেখো বারুইপুর গার্লস স্কুলের কোশ্চেন, এখানে দেখো 2023 সালের কোশ্চেন। এবার দেখো এখানে কেমন প্যাটার্ন ছিল, দেখো প্রত্যেকটা পার্ট দেখো, খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রশ্ন প্যাটার্ন। এগুলোর থেকে কিন্তু তুমি আদর্শ কোশ্চেন বুঝতে পারবে তোমাদের কেমন পড়বে। এই যে বারবার বলছিলাম না, এই যে এইখানে দেখো, এই যে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, ধরে বৃষ্টির জল ধরে রাখা, সেই সেম কোশ্চেন ইম্পর্টেন্ট। এই যে এবিও বিসঙ্গতি, এটা রক্তদানের বিষয়, এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলো কিন্তু দেখো এখানে, এইগুলো ভালো কোশ্চেন ছিল এটা। এবার পরের পেজে আসছি, এই পেজটা যেমন সবাই কিন্তু এই যে 10 দোকানে 20 নম্বর, এইগুলো শর্ট কোশ্চেন, এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে সবাই, ঠিক আছে। বিশেষ করে ধৌতিকরণ, এই জায়গাটায় একটা সহজাত অনাক্রমতা আর অর্জিত অনাক্রমতা কি, বনজ সম্পদের ব্যবহার, তার ধ্বংসের কারণ, এগুলো তো সহজই হয়, তাই না, এই বিষয়গুলো। এবার পার্থক্যগুলো আমি তোমাদের সাজেশনের মধ্যে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাজেশন দেখে নেবে, কোনগুলো পার্থক্য তার উত্তর সহ ডিটেলস আমি তোমাদের জানিয়েছি সে ভিডিও পড়বে, এবং তুমি চ্যানেলে যাও, লং ভিডিওতে সেগুলো দেওয়া আছে। এবার দেখো ময়দা একটা স্কুলের, যেখানে ময়দা হাই স্কুলের, সেখানে দেখো লাইফ সায়েন্সের কোশ্চেন, 2022 সালের কোশ্চেন। এখানে লক্ষ্য করো কোনগুলো, সেই নেপ্রন, হৃৎপিণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইমিউনিটি স্তর, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, ভিটামিন বলছে, অর্থাৎ ওখানে পুষ্টি, হলজৈবিক পুষ্টি, হলোফাইটিক পুষ্টি, খাদ্য শৃঙ্খল কি, এই জায়গায় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খাদ্য জালক কাকে বলে, এইটা, এগুলো ইম্পর্টেন্ট হয় সবার জন্য, এই যে। আচ্ছা, তারপরটা লক্ষ্য করো, এই পেজটাকে দেখো, পরের পেজ দেখো, এখানে উত্তরগুলো সব স্টুডেন্টরা করেছে, এখানে ভুল হতে পারে সেটা ভেবো না, তোমরা মোটামুটি প্রশ্ন প্যাটার্নটাকে লক্ষ্য করো কেমন ধরনের প্রশ্ন ছিল। আচ্ছা, তোমাদের এবার বাকি প্রশ্ন তো এখনো এতগুলো বাকি আছে, এই প্রশ্নগুলো দেখাতে বাকি আছে, এইগুলো এখন তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখবে, ঠিক কথা, কিন্তু তার আগে আরেকটা জিনিস শোনো। এই যে আমার হাতে বইটা আছে, আমি তোমাদের জানিয়ে দিই, অনেকে উদ্বিগ্ন হয়ে আছে যে স্যার কোনগুলো পেজ ইম্পর্টেন্ট। আমি আবার বলছি কোন কোন পেজ করবে, যেটা তুমি মিনিমাম 30 নম্বর ক্যারি করে নিতে পারবে। দেখো পেজগুলো লক্ষ্য করো। আর তোমরা যারা অন্য বই ফলো করছো, যারা এই লেখক ছাড়া, তারা কিন্তু এই ধরনের পেজগুলো, এই সেম পেজ, এইরকম একটা দুটো পাতা এদিক ওদিকে এগুলো থাকে, পেয়ে যাবে। এইখানে আমি তোমাদের একটা কথা বলি, এইখানে দেখো, এই প্রাকৃতিক সম্পদ, অরণ্য সম্পদ, এইখানে এই বনভূমি ধ্বংসের কারণ, এই যে বনভূমি ধ্বংসের কারণ ফলাফল, এই যে এই পেজটাকে তোমার দেখতে হয়, ধ্বংসের কারণ ফলাফল, বনভূমির বিষয়, জলসম্পদ, এই যে জল সংরক্ষণ, এখানে কোনো বাদ দেওয়া চলবে না। এই পাতাটা, বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করবে, জল সংরক্ষণের উপায়, ধরে রাখার, বৃষ্টি জল ধরে রাখার পদ্ধতি, এই বিষয়গুলো কিন্তু তোমার এই পর্যন্ত দেখতে হবে। তাহলে এই দুটো পাতা তোমার বললাম ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা ছেড়ে দাও। তাহলে এইবার আমি আরও একটা পেজে চলে আসি, দেখো ফোল্ড করে রেখেছি, যেটা আরও আবার ইম্পর্টেন্ট। এইখানে দেখো ধৌতিকরণ কি, তুমি প্রথমে ধৌতিকরণ কি দেখবে, তার সংজ্ঞা দেখবে, তার উপাদানগুলো, এগুলো বাচ্চাদের মতো পড়া। এবার ধৌতিকরণ, এই যে রোগ নিরাময়, ধৌতিকরণের ভূমিকা, এটা পড়েও, এইগুলো কিন্তু একটু ধৌতিকরণের গুরুত্ব দেখতে পাবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এইবার জৈবিক নিয়ন্ত্রণ থেকে 100% এখানে একটা জৈবিক নিয়ন্ত্রণ অর্থাৎ মানব কল্যাণে এই যে জীবাণুদের ভূমিকা, এটা দেখবে জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা, সেখানে অণুজীব সার কি বা জীব সার কি, ব্যাকটেরিয়া, এই যে অণুজীব সারের ভূমিকা, এই যে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা,
ঠিক আছে, অর্থাৎ মাইক্রোরাইজা এগুলো কি করে আমাদের কল্যাণ করে এইগুলো কিন্তু দেখতে হবে। এই পেজটা দেখতে হবে তোমাদের, আবার বললাম। চলো এখান থেকে হয়ে গেল এই ধৌতিকরণ, এই পেজটা। এখান থেকে তো সব শর্ট কোশ্চেন পড়ে, যক্ষা রোগ, ডেঙ্গু রোগ, হেপাটাইটিস বি কোন কিসের জন্য, কি ভাইরাসের জন্য হয়, এই সবগুলো একটু তোমাদের এখানে দেখতে হবে, আর কিছু নয়। কোন রোগের জীবাণু কি সেইগুলো। আচ্ছা এইবার টিকা কি, টিকাকরণ কি তো বললাম। এখানে আরও একটা পেজ তোমাদের বলে রাখি, যেখানে ফোল্ড করে রেখেছিলাম। এইখানে এই যে নেফ্রনের চিত্র, ব্যাস, তাহলে এইখানে চিত্রটা হয়ে গেল। আবার এইখানে দেখো, এইখানে তোমাদের লক্ষ্য করো, এইখানে রেচন পদার্থ, উদ্ভিদের রেচন পদার্থ, তার উৎস, অর্থকরী গুরুত্ব, এইগুলো ইম্পর্টেন্ট এখানে। বিশেষ করে এখানে উপাক্ষার এই কুইনাইন, সিনকোনা, নিকোটিন, এর থেকে শর্ট কোশ্চেন দেবে। আর এইখানে শুধু যেটা পড়বে, এই সংকোচনীর বলবে যে এই যে অ্যামিবা এককোষী প্রাণীদের, এদের এই যে অ্যামিবার রেচন অঙ্গের নাম, তখন তোমার শুধু বলতে হবে সংকোচনশীল গহ্বর, আর এখান থেকে কিছু পড়বে না, শর্ট কোশ্চেন। চাপটা কৃমি, ফিতা কৃমি, এই যে কৃমি প্ল্যানেরিয়া, এদের রেচন অঙ্গ, তখন বলতে হবে ফ্লেম ক্রোস এইটা। আর কেঁচো রেচনাঙ্গ, তখন নেফ্রিডিয়া। এইগুলোই শুধু এইটুকু করে পড়তে হবে। আবার তোমার বলতে পতঙ্গদের রেচনাঙ্গ, তোমার তখন বলে ম্যালপিজিয়ার নালিকা। আবার এই যে বৃক্ষ, মানে মানুষের রেচনাঙ্গ, তাহলে এইটুকুই এখানে পড়বে। তাহলে এখানে আবার তোমার বলেছিলাম যে যেগুলো ইম্পর্টেন্ট, যে পেজগুলো, এগুলো 100% করতে হবে। আর এইখানে দেখো আবার হৃৎপিণ্ডের চিত্র, এই চিত্রটা তোমার করতে হবে, বা এই চিত্রটা তুমি সাধারণত তোমরা এগুলো সহায়িকা থেকে কোনো সাদা কালোর পিকচার দেখলে আরও আঁকতে সুবিধা হবে। আচ্ছা এইবার রক্তের বিভিন্ন গ্রুপ, তার আগে এটুকু বলে নি, লোহিত রক্তকণিকা মানে আরবিসি কতদিন বাঁচে? 120 দিন। এখানে শুধু এইটুকু। আর কোথা থেকে উৎপন্ন হয়? খুব কম পড়ে। আর শ্বেত রক্তকণিকা মানে ডব্লিউবিসি কতদিন বাঁচে? 1 থেকে 15 দিন। এটা কারো বই একটু পাল্টানো থাকবে। অনুচক্রিকা কতদিন? 8 থেকে 9 দিন বাঁচে। ব্যাস, এইটুকু এখানে দেখতে হবে। এইবার তারপরের পেজে চলে আসো। এইখানে তোমাদের যেটা বলবো, এবিও পদ্ধতি কি, এবিও বিসঙ্গতি কি, এই সবগুলোর মধ্যে একটা 100% পড়বে। এই যে এবিও পদ্ধতি কি, এই যে এবিও রক্তের গ্রুপের ক্ষেত্রে এবিও পদ্ধতি, কাকে সার্বিক দাতা, সার্বিক গ্রহীতা কাকে বলে, সেটা তোমরা একটু দেখে নেবে। এবিও এই সার্বিক দাতা, সার্বিক গ্রহীতা কারোর বই একটু অন্য ধরনের আছে। আরইচ ফ্যাক্টর কি, এই যে আরইচ ফ্যাক্টর কি, মানে ল্যান্ডস্টেন আর উইনার যে আরইচ ফ্যাক্টর প্রয়োগ করেছেন, সেভাবে রক্তের রং ধীরে ধীরে রক্তের গ্রুপ 8টা হয়ে গেছে। আরইচের গুরুত্ব, আরইচ ফ্যাক্টরের গুরুত্ব, এটা দেখবে। তবে এইখানে যেটা নেই, এই যে ডিঅগ্লুটিনেজিন, এইখানে যেটা তোমাদের বই নেই, অন্যান্য বই আছে, ওই তো এখানে সুন্দর করে দিয়েছে। এই যে এবিও অসঙ্গতি বা কারোর বইয়ে থাকবে এটা বিসঙ্গতি, বা ক্রস ম্যাচিং কাকে বলে, বা হিমোলাইসিস কি। আর একটা যেটা এই বইয়ে পাচ্ছি না আমি, রক্তদান সংক্রান্ত ভ্রান্ত ধারণা এবং ভুল করে কোনো অন্য গ্রুপে রক্ত দিলে কি হয়, এটা। আর যেটা পাচ্ছি না সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা কিন্তু অন্য বইয়ে পাবে, সেটা এখান থেকে পড়ে, ওইটা দেখে নেবে, অন্য বইয়ে আছে। তো চলো এইবার আমরা তোমাদের আরও একটা পেজে চলে যাই, যেখানে এইখানে ফোল্ড করে রেখে, যেমন এই উৎসেচকগুলোর থেকে একটা দুটো পড়বে, এমসিকিউ, সত্য মিথ্যা বা এসএকিউর মধ্যে এরকম দিয়ে দেবে। উৎসেচকের ভিতরে কোনো একটা দেবে, তোমার মুখস্থ করতে হবে, ওখানে আমার কিছু বলা নেই যে কোনটা পার্টিকুলার ইম্পর্টেন্ট। এবার এইখানে তুমি সাধারণত দেখো, এইখানে যেটা তোমার একটু বলবো যে এই যে সুষম খাদ্য কাকে বলে, এই যে সুষম খাদ্য কাকে বলে, এই সংজ্ঞাটা তোমার এখান থেকে করতে হবে, সুষম খাদ্য কাকে বলে। তারপর বিএমআর কি, মানে বেসাল মেটাবলিক রেট, এই বিএমআর সংক্ষেপে বিএমআর কি, তা বিএমআর কি এটা তোমার এই পর্যন্ত করতে হবে। তার সঙ্গে নারীর শরীরে, পুরুষের শরীরে কত, এইবার কার শরীরে কীরকম, এই বিএমআর হার, এইগুলো দেখতে হবে। ব্যাস, এই পেজটা। এইবার তোমাদের আর একটা পেজ চলে যাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি ফোল্ড করে রেখেছি এইখানে বিভিন্ন পুষ্টি, এই পুষ্টি স্তরগুলো, মৃতজীবী পুষ্টি, পরজীবী পুষ্টি, এইখানে কিন্তু শুধু উদাহরণ পড়বে, এরকম কোনো নয়। একটি পূর্ণ মৃতজীবী, একটি আংশিক মৃতজীবীর উদাহরণ দাও, এরকম। একটা উদ্ভিজ বলবে, একটি উদ্ভিজ পূর্ণ মৃতজীবীর উদাহরণ দাও, একটি আংশিক মৃতজীবীর উদাহরণ দাও। পরভোজী, এইগুলোর মধ্যে পরজীবী পুষ্টি, উদ্ভিদ, স্বর্ণলতা, যে প্রাণীর ক্ষেত্রে বলতে পারবে, একটা প্রাণী একটা উদ্ভিদ তোমার জানতে, পতঙ্গভোগ, এইগুলো এরকম। আচ্ছা ঠিক আছে, এইগুলো কিন্তু তার ইংলিশ নাম দিয়ে পড়বে। আর প্রাণীদের ক্ষেত্রে এইরকমই, যেমন একটি যদি বলে মৃতজীবী, প্রাণীজ মৃতজীবী, যদি বলে একটি প্রাণীজ পরজীবী, যেমন উকুন টুকুন এরকম আছে। তবে এখানে কিন্তু একটা ভালো পড়বে, একটা বহি পরজীবী প্রাণীজ, একটা অন্ত পরজীবী। অন্ত মানে শরীরের মধ্যে থাকবে কৃমি, আর বহি বলতে বাইরে উকুন, এইরকম। এইগুলো হচ্ছে প্রাণীজ পরজীবী, এখানে এইগুলো দিয়ে দেয়। এবার এর সাথে সাথে এই যে এইরকম নামটা, একটি ক্যাপ্রোফ্যাগিড উদাহরণ দেবে। হয়তো বা তোমার পরীক্ষায় দিল যে গরু, বা বললো এই যে মাছি বা ড্যাংবিটেল, এদের ক্ষেত্রে যদি দিয়ে বলে এরা কি ধরনের, মানে অর্থাৎ বলতে হবে ক্যাপ্রোফ্যাগি বা স্যাঙ্গুইনিভরি, যারা রক্ত খায়, বাদুর, যোগ টোক, এইসবগুলো বলতে হবে। তা পার্থক্যগুলো তো আমি তোমাদের তো আগেই বলেছি।